ডিএনডি সাহেব আমার উপরে এইটাই যে ডিএনডি ওই গাড়িতে চড়ছে, যে গাড়ির লোক ক্লেম দিচ্ছে ডিএনডি সাহেব, সেই গাড়িতে ডিএনডি সাহেব 4 মাস 5 মাস চড়েছে। তাকে নাকি হন্যে হয়ে খুঁজছে পুলিশ, অথচ সেই তিনি দিব্য গোপন ডেরায় বসে শুধু তার বিরুদ্ধে ওঠা অভিযোগই খণ্ডন করছেন না, সেই সঙ্গে পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। ইনি মিলন শেখ, বীরভূমের সিউড়ির কুকুরডিহি গ্রামের বাসিন্দা, মাদক পাচারে অভিযুক্ত। মঙ্গলবার পুলিশের স্টিকার লাগানো যে গাড়িতে মাদক পাচারের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কুকুরডিহি, সেই গাড়িটির মালিক এই মিলন শেখই। অভিযোগ, যাতে কেউ সন্দেহ না করতে পারে সেজন্যই গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে চলত মাদক পাচার। কিন্তু সেই অভিযোগ বুধবার উড়িয়ে দিয়ে পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মিলন। আজ যে স্টিকার লাগাছে সেটা আমার ড্রাইভারে লাগিয়ে নিয়েছে, ডিএনডি সাহেব এই জায়গাতে লাগাইতে বলেছে বলে লাগিয়ে নিয়েছে। আমি ওই জায়গাটাই লাগিয়ে গাড়িটা আমার ত্রিপল দিয়ে ঢাকা ছিল। এ বিষয়ে বীরভূম জেলার ডিএসপি আইন শৃঙ্খলা আনন্দমোহন সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গাড়িটা তো আমি পছন্দ করিনি, অফিস যে গাড়ি দিয়েছিল তা ব্যবহার করেছিলাম। যখন জানতে পারলাম লোকটা ভালো নয়, তখন সেই গাড়ি বাতিল করে দিই। মিলন শেখের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ, কিন্তু মিলনের দাবি বালি খাদানের দখল নিয়ে ঝামেলার জেরেই তাকে ফাঁসানো হচ্ছে। মিলনের দাবি স্থানীয় বালি খাদানের দখল ছিল মানাই মিথ্যার হাতে। সম্প্রতি বালি তোলার দায়িত্ব পায় শেখ সালাম গোষ্ঠী। পুলিশ এখন শেখ সালাম গোষ্ঠীকে মদত যোগাচ্ছে, আর মানাই মিথ্যার ঘনিষ্ঠ হওয়ায় নানা অজুহাতে তাকে ফাঁসাতে চাইছে। সেই গাড়িতে ডিএনডি সাহেব 4 মাস 5 মাস চড়েছে। তারপর আমাকে বললে মিলন নতুন গাড়িতে আমাকে ডেকে আপনার স্যার 2 মাস টাইম দেন আমাকে। 2 মাস পরে আমি দিতে পারি না, আমার গাড়ি বাই করে দিয়েছে। এমপি সাহেব জানে আমি বাই করে নিয়েছে, বাড়িতে রেখেছি। গাড়ি আমার পাংচার, গাড়ি ত্রিপল ঢাকা ছিল। এবার ডিএনডি সাহেব গিয়েছে, পাড়ার ছেলেরা বলেছে উল্টোপাল্টা, সেই জন্য ডিএনডি সাহেব বলছে যে বিএস বিক্রি করা করে। প্রথম আমি আন্দোলন করি গ্রামে, এখন আমাকে এই বোঝে মাথা গাড়ি। যদিও মিলন শেখের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডিএসপি। তার দাবি, বাঁচার জন্যই এখন মিথ্যে কথা বলছেন মিলন শেখ। মিলন শেখ নির্ভয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, অথচ পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছে না। এ কি করে হতে পারে? নেপথ্যে কি অন্য কোনো গল্প? উঠছে প্রশ্ন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।